আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 9 আগস্ট রবিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আবারও টানা 48 ঘন্টা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জানালো আবহাওয়া অধিদপ্তর। আজ রাতের মধ্যেই দেশের উত্তরাঞ্চলে সক্রিয় হতে চলেছে আরও একটি শক্তিশালী নতুন বৃষ্টিবলয়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলায় দেখা দিতে পারে টানা ভারী বৃষ্টিপাত, বাড়তে পারে নদ নদীর পানি, ডুবে যেতে পারে হাওর খালবিল, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এদিকে এখনো সারা দেশের আকাশে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর বজ্রবৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে এখনো দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও দফায় দফায় বজ্রসহ বৃষ্টিপাত চলমান রয়েছে। এছাড়াও এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা কমে এসেছে, তবে আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় শুরু হতে চলেছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। আজ 8 আগস্ট শনিবার এবং আগামীকাল 9 আগস্ট রবিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তেও সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই আংশিক পরিসরে বৃষ্টিবলয় এর মেঘমালা সক্রিয় রয়েছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চল, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে টুঙ্গিপাড়া, গৌরনদী, মাকসুদপুর, এদিকে শিবচর, এদিকে মাদারীপুর, ঢাকা, দোহার, এদিকে মুন্সীগঞ্জ, হাজীগঞ্জ, রায়পুর, চৌমুহানি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, এদিকে দেখতে পাচ্ছি এদিকে ধামরাই, নগরপুর, শিবালয় অঞ্চলগুলোতে ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও এদিকে চট্টগ্রাম বিভাগের ধানচি, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী অঞ্চলগুলোতেও দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর, ভারতের পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় হালকা পরিসরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এদিকে বরিশাল, চট্টগ্রাম, খুলনা, এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দু একটি জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল রয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাতের মধ্যেই জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, সিলেট, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে নেত্রকোনা, ফুলপুর, বাগমারা, এদিকে দলু, এদিকে চররাজিপুর, বাহাদুরবাদ, এদিকে জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জলছত্র, এদিকে কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে সিলেট, জগন্নাথপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 11 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের শিলচর, কুমারঘাট, ধর্মনগর, এদিকে এই অঞ্চলগুলোতেও দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রংপুর বিভাগে দেখতে পাবো চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, রংপুর অঞ্চলগুলোতেও 4-5 মিলিমিটার আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, ঠাকুরগাঁও, এদিকে লালমনিরহাট, শীতলকুচি, দু একটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। ভারতের শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার, ধুবড়ী, তোরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও দু একটি স্থানে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাবো মধ্যরাতের মধ্যেই বৃষ্টিবলয়টি আরও সক্রিয় হয়ে উঠতে পারে, যার প্রভাবে আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের এদিকে সিরাজগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি চকিদহ, নন্দীগ্রাম, সিংড়া, বগুড়া, এদিকে আক্কেলপুর, শিবগঞ্জ, আদমদিঘি, পঞ্চবিবি অঞ্চলগুলোতে কোথাও কোথাও 5 থেকে 6 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও 13 থেকে 14-15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, এদিকে কৃষ্ণনগর, এদিকে দেখতে পাচ্ছি ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার, এদিকে শ্রীরামপুর, এদিকে দেখতে পাচ্ছি কোচবিহার, ধুবড়ী, তোরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে।
এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, রাঙামাটি এই অঞ্চলগুলোতেও দু একটি স্থানে 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল 9 আগস্ট রবিবার সকালের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে পশ্চিমবঙ্গ এবং এই অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। তবে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং এই রাজশাহী বিভাগের উত্তরাঞ্চলের কয়েকটি জেলার আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ভারী বর্ষণ হতে পারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, চিলমারি, চররাজিপুর, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, এদিকে বাহাদুরবাদ, দিনাজপুর, এদিকে পীরগঞ্জ অঞ্চলগুলোতে কোথাও কোথাও দেখতে পাবো সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামীকাল সকালের মধ্যে আবহাওয়া মোটামুটি আংশিক মেঘলা থাকলেও কোথাও কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া প্রিয় দর্শক আগামীকাল সকাল 10টা বা 11টার মধ্যে দেখতে পাবো রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, দীঘিনালা, সাজেক, লংদু, মানিকসারি, ফাটিকসারি, রাঙামাটি, হাটহাজারি, মহেশখালী, টেকনাফ, চঙ্গলনিয়া, ধানচি, চকুরিয়া, রওনছাড়ি, চিটাগং, রাজস্থলী অঞ্চলগুলোতে দু একটি স্থানে 4 থেকে 5 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রংপুর বিভাগের রংপুর, চিলমারি, চরাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, সৈয়দপুর, কাহারোল, এদিকে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ অঞ্চলগুলোতে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে 11টা বা 12টার মধ্যে। তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো বিকেল 2টা-3টার মধ্যে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে হালকা পরিসরে 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যে। এছাড়াও আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতে সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টি। এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মোংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে সাতক্ষীরা অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 7-8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে যশোর, নড়াইল, অভয়নগর, এদিকে দেখতে পাচ্ছি করচাঁদপুর, এদিকে দামোহুদা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে রয়েছে মাকসুদপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, মাদারীপুর, গৌরনদী অঞ্চলগুলোতেও 2-1টি স্থানে 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, ধামরাই, বাসতল, টাঙ্গাইল, কালিহাতি, বেড়া, এদিকে ভাঙ্গুড়া অঞ্চলগুলোতে 2-1টি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টি হতে পারে। একই সাথে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। আমরা লক্ষ্য করেছিলাম বঙ্গোপসাগরে এই সময় একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে, তবে সেই নিম্নচাপটি তৈরি না হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রাতের মধ্যে কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মধ্যরাতের পরপর রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ভারতের শিলচর, এদিকে দেখতে পাচ্ছি এদিকে কলাসাব, এদিকে আমবাসা, কুমারঘাট, ধর্মনগর অঞ্চলগুলোতে কোথাও কোথাও 9 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেশের দক্ষিণাঞ্চল এদিকে বরিশাল, এদিকে বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, পীরগঞ্জ, এদিকে মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, জিয়ানগর, এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, ফাটিকছড়ি, এদিকে চিটাগং, এদিকে চকুরিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে 2-1টি স্থানে আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো সোমবার সকালের মধ্যে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে আবারও কিছুটা বৃষ্টি বলয় সক্রিয় হতে পারে, বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে। তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত হলে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের 2-1টি অঞ্চলে সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে 10 তারিখ সকালের মধ্যে। এছাড়াও 10 তারিখ সকাল 10টা বা 11টার মধ্যে রংপুর বিভাগ থেকে শুরু করে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া আংশিক মেঘলা হয়ে যেতে পারে। বিকেল
বিকেলের মধ্যেও দেখতে পাবো আংশিক মেঘলা আবহাওয়া বিরাজমান থাকতে পারে এবং 10 তারিখ সন্ধ্যা রাতের মধ্যেও আংশিক বৃষ্টিপাত হতে পারে। 11 তারিখের দিকেও দেখতে পাবো উত্তরবঙ্গের দু একটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনই পূর্বাভাস কিন্তু আবহাওয়ার পূর্বাভাস রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।